কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন, ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও কিন্তু সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন তামানিয়া। আল্লাহ বলেন, কিয়ামতের দিন 8 জন ফেরেশতা মহান আল্লাহর আরশ বহন করে রাখবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুঁক দেওয়ার পর সাথে সাথে সমস্ত প্রাণী সব কিছু মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। মৃত্যুর মুখে পতিত হওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলবেন, প্রভু গো, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন, কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল কে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও, তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন, কিন্তু আপনার মরণ হবে না। আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও, তুমি আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে যখন অর্ডার করবেন, এবার আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো, আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন, কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশকে আদেশ করবেন ইসরাফিলের কাছ থেকে সিংহা নেওয়ার জন্য। আমার আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে বলবেন, ও ইসরাফিল এবং আজরাইল, তোমরাও কি সৃষ্টি? বলে, হ্যাঁ, আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে, হ্যাঁ, আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও। সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন আয়াত এবং হাদিসকে সামনে রাইকা
নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে কিছু উপকারী কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ যেন আমাকে এবং আপনাকে সকলকে ইখলাসের নিয়তে কথাগুলো শোনার এবং বাস্তবিক জীবনে আল্লাহ যেন সকলকে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া জোরে জোরে কোন আমিন। আমার ভাই, আমরা যে এই যে জমিনের ভিতরে আমরা বসে আছি, বর্তমান যেই জগতের ভিতরে আমরা বাস করতেছি, এটা হলো দুনিয়ার জগৎ। কথা কোন ঠিক কিনা? একটু জোরে সুরে আওয়াজ দিয়েন, হ্যাঁ না একটু জোরে সুরে দিয়েন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। তো বর্তমান যেই জগতের ভিতরে আমরা বাস করতেছি, এটা কোন জগৎ? দুনিয়ার জগৎ। এর পূর্বে কিন্তু আমরা দুইটা জগৎ অতিক্রম করে এসেছি। একটি হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, আরেকটা হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। আর আমাদের অতি কাছাকাছি পাশাপাশি নিকটে যেই জগৎটা রয়েছে তাকে বলা হয় আলমে বরজখ বা খবরের জগৎ। আর সর্বশেষ যেই জগৎটা রয়েছে তাকে বলা হয় আলমে আখিরাত বা পরকালের জগৎ। আমার ভাই, আলমে আরওয়াহ, রূহের জগৎ, এই রূহের জগতের ভিতরে আমরা কতদিন ছিলাম জানেন কে? একটু জোরে কোন। আল্লাহই ভালো জানেন। কিন্তু আলমে আরহাম, মায়ের পেটের জগৎ সম্পর্কে আমাদের সবার মোটামুটি ধারণা আছে। কমপক্ষে 10 মাস 10 দিন থাকতে হয়েছে, তারপর শুরু হয়েছে দুনিয়ার জগৎ। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, আলমে আরওয়াহ, রূহের জগৎ, আলমে আরহাম, মায়ের পেটের জগৎ, ওই দুই জগতের কোনো হিসাব নিকাশ হবে না। কারণ এটা আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী ছিল। রয়ে গেল দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতের ভিতরে আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, কাজকর্ম করার যোগ্যতা দিয়েছেন। কোন দিকে কাজ করলে ফায়দা হবে, কোন দিকে কাজ করলে লস হবে, কোন দিকে গেলে ফায়দা হবে আর কোন দিকে গেলে যাতায়াত করলে লস হবে, বুঝার কিন্তু মহান আল্লাহ যোগ্যতা দিয়েছেন। এই জন্য এই জগৎটাকে আমার আল্লাহ বান্দাদের পরীক্ষার হল হিসাবে মনোনীত করেছেন। এই জন্য এই জগৎটাকে দারুল ইমতিহান বা পরীক্ষার হল ও বলা হয়। এজন্য মহান আল্লাহ সূরাতুল মুলুকের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি, জীবন এবং মরণকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কাকে পরীক্ষা করবেন? আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এবার আসুন, আল্লাহ যে পরীক্ষা করবেন, কিভাবে আল্লাহ পরীক্ষা করবেন? আমাকে আপনাকে মহান আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? মহান আল্লাহ আমাকে আপনাকে আমলের মাধ্যমে পরীক্ষা করবেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, এই আয়াতের ভিতরে আল্লাহ কিন্তু আকসার শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন আহসান, উত্তম আমল। আল্লাহ কিন্তু বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, বান্দা তুমি বেশি বেশি কইরা আমল করো, বেশি বেশি কইরা জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা, বান্দা
তুমি যদি সামান্য আমল করো, তুমি যদি সরিষার দানা পরিমাণ কোনো আমল করো, জাররা পরিমাণ কোনো আমল করো, বিন্দু পরিমাণ যদি কোনো আমল করো, এই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে, এই আমলটার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, তাহলে ওই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য শুধু নামাজ পড়লে হবে না, ওয়াজ মাহফিল করলে হবে না, বয়ান করলে হবে না। এই যে আলোচনা করতেছি, এই আলোচনার ভিতরে যদি ইখলাস যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, এই যে মাহফিলের আয়োজন করেছেন, এই আয়োজনের ভিতরে যদি ইখলাস যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। আর ইখলাস যদি থাকে, তাহলে এই ছোট্ট আমলটাই কিন্তু তোমার নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মৌত বলতে হায়াত বোঝানো হয়েছে, এখানে মৌত বলতে হায়াত বোঝানো হয়েছে। আর খালাকাল মৌত ওয়াল হায়াত, মৌত বলতে দুনিয়া বোঝানো হয়েছে, আর হায়াত বলতে আখিরাতকে বোঝানো হয়েছে। কারণ কি? কারণ আছে। কারণ হলো দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন তো একদিন মরে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি, যা শেষ হবে না, মরেও যাবে না। এজন্য মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবন, পরকালের জীবন হলো তোমাদের প্রকৃত জীবন। আমার ভাই, এই দুনিয়াকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কে দুনিয়ার দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়, বিবি বাচ্চার দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়, ধন সম্পদের দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়। আর কে আখিরাতের কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আবার মানুষ কিন্তু দুই দল। কয় দল? একটু জোরে কোন? দুই দল। একদল মুমিন মুসলমান ইমানদার, আর আরেক দল হলো বেঈমান কাফির। মুমিন মুসলমানদের পরীক্ষা হলো আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নওয়াহি। ইসলামের করণীয় কাজগুলো করা এবং বর্জনীয় কাজগুলো বর্জন করা। এছাড়াও মুমিনদের পরীক্ষা সম্পর্কে আমার আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জানমালের ক্ষতি করার মাধ্যমে, ফল ফসল ধ্বংস করার মাধ্যমে, করোনা নামক ভাইরাস দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব, মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করব, দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করব, সুখের আইকা আমি আল্লাহ পরীক্ষা করব, দুঃখের আইকাও আমি আল্লাহ পরীক্ষা করব, সুস্থতা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব, অসুস্থতা দিয়াও আমি আল্লাহ পরীক্ষা করব, গাড়ি বাড়ির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করব, বিবি বাচ্চার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দা, ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, সবর অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম
সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আর বেঈমান কাফিরদের পরীক্ষা হলো এই যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য আমার আল্লাহ একাই সৃষ্টি করেছেন, আমার আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না, এই কথাটাই বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আর এই আনুগত্যটা এমনভাবে করতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী ইখলাসের সাথে পালন করতে হবে। এটাকেই ইবাদত বলা হয়। ওই ইবাদত করার জন্য আমার আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য মহান আল্লাহ সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য না, না কোনো পাওয়ারওয়ালা ব্যক্তির গোলামি করার জন্য না, না কোনো দেবদেবীর পূজা করার জন্য না, না গাছের পূজা করার জন্য না, না মাছের পূজা করার জন্য না, না চন্দ্র সূর্যের পূজা করার জন্য না, না আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা শুধু তা নয়, এমনই ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন, সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন, যারা নাকি 4টি কর্মসূচি পালন করবি, 4টি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম কে বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ কসম করেছেন। যেমন আল্লাহ কসম করেন ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াল কালাম, কলমের কসম, ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াল-লাইল, রাত্রির কসম। এমনি ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের কসম কে বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি 4টি কর্মসূচি পালন করবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। প্রথম নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ইল্লাল্লাযী আমানু,
যারা ঈমানওয়ালা হবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে। 2 নম্বর কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে। 3 নম্বর কর্মসূচি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। পরীক্ষার ভিতরে যখন পাস করবে, পাস করার পর রেজাল্টটা যখন আউট করা হবে, ফলাফলটা যখন ঘোষণা করা হবে, ফলাফল প্রকাশের জন্য আমার আল্লাহ একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় কিয়ামতের দিন বা হাসরের ময়দান। সেই দিন সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট আউট করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। সেই দিন ধরা পড়বে কে পরীক্ষার ভিতরে পাস করেছো, কে পরীক্ষার ভিতরে ফেল করেছো। পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে ডান হাতে, অর্থাৎ তোমার আমলনামাটা দেওয়া হবে ডান হাতে। আর পরীক্ষার ভিতরে যদি ফেল করো তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে, অর্থাৎ তোমার আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের ভিতরে আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে যখন তোমার আমলনামাটা দেওয়া হবে ডান হাতে, আল্লাহ নিজেই বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওরে বান্দা, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। হিসাব নিকাশ যখন সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়াও সহজ হয়ে যাবে। আর যখন হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমার আমলনামাটা দেওয়া হবে বাম হাতে, তুমি মৃত্যুর জন্য আহ্বান করবে। শুধু তা নয়, তোমাকে জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করানো হবে। তাহলে বোঝা যায় ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমার আল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ ওয়াজ করেছেন। এজন্য মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কিয়ামতের ভয়াবহ অবস্থা নিয়ে মহান আল্লাহ আলোচনা করেছেন। তাহলে এবার আসুন, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার পর পরিস্থিতিটা কি হবে? আল্লাহু আকবার। আমার ভাই, মুহররমের 10 তারিখ সকালের দিকে কেউ বা শুয়ে আরাম করবে, আবার কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, আবার কেউ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। এমতো অবস্থায় এমন সময় একটি আওয়াজ সবার কানে পৌঁছবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার কানে এই আওয়াজ পৌঁছবে সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকবে এবং এই আওয়াজটা খুঁজতে থাকবে। সামান্য একটু চলার পর দেখা যাবে আওয়াজটা আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে প্রকট হচ্ছে, কঠিন হচ্ছে, বিজলির রূপ ধারণ করছে। আমার ভাই, হতে হতে আওয়াজটা এত বড় হবে, এত প্রকট হবে, সমস্ত প্রাণী ওই আওয়াজের প্রকটতা সহ্য করতে না পারে, সমস্ত প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে আর আসমানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজ। আমার ভাই, এই ইসরাফিল যে সিংহার ভিতরে ফুৎকার দেবেন, এই ইসরাফিলের সিংহার আকৃতিটা কেমন হবে, সিংহার ধরনটা কেমন হবে, সিংহার ভিতরে ছিদ্র থাকবে কেমন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কসম আসমান এত
প্রাণ এসেছে বা আসবে তার সংখ্যার সমান ছিদ্র রয়েছে সিংহায়। এমনই ভাবে আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে তত বড় স্থান রয়েছে সিংহার মাঝখানে, সিংহার মধ্যখানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ সেখানেই রাখা আছে। আমার ভাই, এই ইসরাফিল সিংহার ভিতরে 3 বার ফুৎকার দেবেন। কয়বার? একটু জোরে কোন। 3 বার ফুৎকার দেবেন। প্রথমবার ইসরাফিল ফুৎকার দেবেন ভয় সৃষ্টি করার জন্য। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেবেন বেহুশ করার জন্য। তৃতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুৎকার দেবেন আমার আল্লাহর দরবারে একত্রিত হওয়ার জন্য, সমবেত হওয়ার জন্য। মহান আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ফুকের আদেশ না করছেন, দ্বিতীয় ফুকের অর্ডার না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল প্রথম ফুক দিতে থাকবে, অব্যাহত থাকবে, বন্ধ হবে না। আর যখন আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুকের অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুক দেওয়ার পর পরিস্থিতিটা এমন ভয়াবহ হবে আমার ভাই, সেই দিন কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ ভয়ে মাটিতে পড়ে যাবে, মায়েরা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। শয়তান আত্মরক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে প্রহার করে ফিরে আনবে। আর জমিনের দিকে তাকাইলে দেখা যাবে জমিন খান খান হয়ে যাচ্ছে, ফেটে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোনো অংশ উঠছে, নক্ষত্রগুলা ছিটকে পড়ছে, চন্দ্র এবং সূর্যের আলো নিভে যাচ্ছে। এজন্য মহান আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হবে, ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, এবং নক্ষত্রসমূহ ঝরে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, এবং কবরসমূহ উন্মোচিত হবে। শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ সূরা তাকবীরের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। আল্লাহ বলেন ইদাশ শামসু কুবিরাত, যখন সূর্যটা আলোহীন হয়ে যাবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, এবং নক্ষত্রগুলা মলিন হয়ে যাবে, ওয়াইদাল জিবালু সুজ্জিরাত, আর যখন পাহাড় পর্বতমালা অপসারিত হবে। শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ तमाम विश्वेर मानुषदेरके तमाम दुनियार मानुषदेरके आमार आल्लाह सतर्क एवं साबधान कइरा स्मरण करे जानिये दिएछेन। एजन्य महान आल्लाह महाग्रंथ आल कुरआनुल कारीमेर भितरे आल्लाह तुले धरेछेन। या अय्युहान नास तक़ू रब्बकुम इन्ना ज़लज़लतस साअति शैउन आज़ीम। एजन्य महान आल्लाह रब्बुल आलामीन तमाम विश्वेर मानुषदेर
তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটু ভয়ঙ্কর ব্যাপার। শুধু তা নয়, আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে। অর্থাৎ কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এবং মানুষ দেখবে তুমি মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় সুমহান আযাব। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন, যেদিন দৃষ্টি চমকে যাবে। অর্থাৎ কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন যখন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। অন্যত্র আছে, মানুষ তখন বলা বলে শুরু করবে, তখন জবাব দেওয়া হবে, আজকে পালাবার কোনো জায়গা নেই, আজকে পালাবার কোনো সুযোগ নেই, আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, নবী গো, স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? উযকুর ইদা জুলজিলাতিল আরদ, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে। শুধু তা নয় নবী গো, জিলজালাহা, ফাটার মতো ফাটবে গে নবীজি। যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে, জমিন তার গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে। জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার ভিতরে পাপাচার করেছো, গুনাহের কাজ করেছো, জিনা ব্যভিচার করেছো, সবগুলা জমিন প্রকাশ করে দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আজকে জমিনের কি হলো? জমিন কেন কম্পন সৃষ্টি হলো? জমিন কেন তার বোঝা বের করে দিল? জমিন কেন তার গোপন তত্ত্ব প্রকাশ করে দিল? আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে। জমিনকে আমার আল্লাহ মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল
আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, টুট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়েছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমন কি জমিনকেও মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, সিংহার ভিতরে ফুৎকার দেবে, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও কিন্তু সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা মহান আল্লাহর আরশ বহন করে রাখবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুঁক দেওয়ার পর সাথে সাথে সমস্ত প্রাণী সব কিছু মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। মৃত্যুর মুখে পতিত হওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলবেন, প্রভু গো, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল কে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল,
আজরাইল যাও যাও তুমি আরশ বহনকারী ফেরেশতা গণের জানটা কবজ করো। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে যখন অর্ডার করবেন, এবার আরশ বহনকারী ফেরেশতা গণের জানটা কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন, প্রভু গো আরশ বহনকারী ফেরেশতা গণের জানটা কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশকে আদেশ করবেন ইসরাফিলের কাছ থেকে সিংহা নেওয়ার জন্য। আমার আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে বলবেন, ও ইসরাফিল এবং আজরাইল তোমরাও কি সৃষ্টি? বলে হ্যাঁ আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও। সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, খান খান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, খান খান হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন। আমার ভাই শুধু তা নয়, এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয়। আল্লাহ বলেন, ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতুবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে গুটানো থাকবে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে। তাফসির ইবনে কাসিরের ভিতরে লিখা হয় সব মিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই শুধু তা নয়, পৃথিবী এবং আসমানকে এইভাবে তিনবার গুটানো হবে, তিনবার খোলা হবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের ওই রাজত্ব কার? তখন কেউ কোনো জবাব দিতে পারবে না, কেউ কোনো উত্তর দিতে পারবে না। আমার আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জুরে কন্না আল্লাহু আকবার। আমার ভাই শুধু তা নয়, কিয়ামতের দিন সমগ্র দুনিয়া এবং আসমানকে আমার আল্লাহর হাতের মুঠোতে এনে বলবেন, আনাল মুলক, আনাল মুলক, আজ আমি বাদশাহ। অতঃপর কেউ কোনো জবাব দেবে না। আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন। আজ প্রতাপশালীরা কোথায়? দাম্ভিকরা কোথায়? অহংকারীরা কোথায়? সম্পদশালীরা কোথায়? তখন কেউ কোনো জবাব দেবে না। আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত। আজ প্রত্যেক প্রাণীর তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কোনো ধরনের জুলুম করা হবে না, কোনো ধরনের নির্যাতন করা হবে না, কোনো ধরনের অত্যাচার করা হবে না। আমার ভাই শুধু তা নয়, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে সফ দইরা, লাইন দইরা, সারিবদ্ধ হইয়া আমার আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ বলেন, ওয়ারিদু আলা রাব্বিকা সফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে সফ দইরা, লাইন দইরা,
সারিবদ্ধ হইয়া আমার আল্লাহর সামনে উপস্থিত হবে। আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন, প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। আমার ভাই শুধু তা নয়, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে, খতনাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হবে। আম্মা জান আয়েশা নবীজির জবান মুবারকের কথা শুইনা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি এইভাবে উঠবে, একজন আরেকজনকে দেখবে, একে অপরকে দেখবে? আল্লাহর রসুল বলেন, ও আয়েশা, সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, এর ইচ্ছাও কারো অন্তরের ভিতরে আসবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাই শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে। উলামায়ে কেরাম তার কারণ লিখেছেন, ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন। আবার কেউ কেউ বলেন নমরুদ গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই সেই দিন হাসরের ময়দানে সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে, প্রত্যেকেই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আজকে আমরা ছেলে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য সব কিছু কিন্তু আমরা বিসর্জন করে দিয়েছি, কিন্তু ওরা যখন হাসরের ময়দানে আমাকে আপনাকে দেখবে তখন মুখ লুকাবে, ভাগবে, পলায়ন করবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন সেদিন পলায়ন করবে। সেদিন বলতে কোন দিন? কিয়ামতের দিন ভাগবে মানুষ তার ভাই থেকে, তার মাতা পিতা, তার আত্মীয় স্বজনদের কাছ থেকে পলায়ন করবে। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে। আমার ভাই সেই দিন লাভবান হবে এবং সবল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্বনবীর সুন্নতের গুরুত্ব, এজন্য মহান আল্লাহ সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য মহান আল্লাহ সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভুলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবি আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। আমার ভাইয়েরা শুধু তা নয়, এবার যদি সকলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, নবীজির
সুন্নত অনুযায়ী তরিকা অনুযায়ী যদি জীবন যাপন গঠন করি তাহলে হাসরের কঠিন ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে আমার নবী উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার এজন্য মুসিবতের সময় বিপদের সময় সমস্ত নবীগণ যখন হাসরের কঠিন ময়দানে নফসি নফসি বলতে থাকবেন আমার নবী উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবেন আমার ভাই শুধু তা নয় হাসরের কঠিন ময়দানে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে একেবারেই নিকটে চলে আসবে যে যত বড় গুনাহগার হবে সে তত বেশি ঘামের ভিতরে থাকবে কারো গাম থাকবে টাকনু পর্যন্ত কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত কারো গাম থাকবে কোমর পর্যন্ত আবার কেউ বা ঘামের ভিতরে ডুবতে থাকবে এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে প্রভু গো ওই ঘামের আযাবার সহ্য করতে পারলাম না তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো তাও ভালো শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া পরস্পর বলা বলি শুরু করবে আজকের ওই ভয়াবহ ঘামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন তারা একজন আরেকজনকে বলবে ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন আদম পয়গম্বরের কাছে যাবেন আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবেন ও আদম পয়গম্বর আপনি তো দুনিয়াবাসীর আপনি তো হলেন সর্বপ্রথম আপনি আল্লাহ মহান আল্লাহ আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন ফেরেশতা দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি মেহেরবানি কইরা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আদম পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব না তোমরা আমার কাছ থেকে চলে যাও তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে হাসরবাসী নূহ পয়গম্বরের কাছে গিয়ে বলবেন ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ
ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা ইশফা লানা ইলা রাব্বিক। ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি হলেন দুনিয়াবাসীর নিকট সর্বপ্রথম রাসূল। আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা হিসাবে নির্ধারণ করে রেখেছেন, 1000 বছর হায়াত দান করেছেন। মেহেরবানি কইরা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও মূসার কাছে। মূসা বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও ঈসা কাছে। ঈসা বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও এমন একজন পয়গম্বর, আখির জামানার পয়গম্বর মাহবুবে আরবি মুহাম্মদ আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে যাও। এবার সমস্ত হাসরবাসী আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবার গিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ইশফা লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফিহি। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ আপনার সমস্ত জিন্দেগির গুনাহ বইলা মাফ কইরা দিয়েছেন। মেহেরবানি কইরা আমরা যে মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আমাদের জন্য একটি সুপারিশ করুন। তখন নবীজি বলবেন, আনা লাহা। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলবেন, আনা লাহা। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আমি সুপারিশ করব। আল্লাহর রাসূল বলেন, এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন। বিশ্বনবী বলেন, আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সেজদায় পড়ে যাব। সেজদায় পড়া আমি আমার মাওলার গুনাগুন গাইতে শুরু করব, যেই গুনাগুন অতীতে কেউ কোনোদিন করে নাই। আর আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা। ও মুহাম্মদ, তুমি মাথা তুলো, তুমি সুপারিশ করো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি মাথা তুইলা বললেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করো, আমার উম্মতের প্রতি মায়া করো, আমার উম্মতের প্রতি করুণা করো। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ, আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব। আমার সুপারিশ মঞ্জুর করা হবে, অতঃপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, কে সর্বপ্রথম হিসাব দিয়ে তা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত আবু বকরকেই পাঠানো হয়। আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আবু বকরকে কিছুই জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ বলেন, আবু বকর যাও, তোমার ক্ষমার ঘোষণা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওমর প্রবেশ করলেন। ওমরকে দেখে আমার আল্লাহ সালাম দিলেন। ওমরকে বললেন, ওমর যাও, তোমার ক্ষমার ঘোষণা। এবার উসমান প্রবেশ করলেন। উসমানকেও বললেন, যাও, তোমার ক্ষমার ঘোষণা। আলী প্রবেশ করলেন। আলীকেও বললেন, যাও, তোমার ক্ষমার ঘোষণা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তা নয়, আমরা এমন একজন দামি পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বর হাসরের ময়দানে এত দাম, হাসরের ময়দানে এত মর্যাদা। বিশ্বনবী বলেন, হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সর্দার হব, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সর্দার হব, সেই জন্য আমি গর্ব করি না। কিয়ামতের দিন সমস্ত প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে, সেই জন্য আমি গর্ব করি না।
একমাত্র আমার সুপারিশ মঞ্জুর করা হবে, সেই জন্য আমি গর্ব করি না। আমি জমিন থেকে সর্বপ্রথম আত্মপ্রকাশ করব, সেই জন্য আমি গর্ব করি না। সর্বপ্রথম আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব, সেই জন্য আমি গর্ব করি না। মহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন, সেই জন্য আমি গর্ব করি না, অহংকারী করি না। এই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে, একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বৈশা আলোচনা করেছেন। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন খালিলুল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আল্লাহ ঈসা পয়গম্বরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, উপাধি দিয়েছেন রূহুল্লাহ। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এত ক্ষমতা দান করেছেন যা পৃথিবীতে অন্য কাউকে এত ক্ষমতা দান করেন নাই, উপাধি দিয়েছেন খালিফাতুল্লাহ। আল্লাহ দাউদ পয়গম্বরকে জাবুর দান করেছেন। এগুলো শুই না আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা আলোচনা করেছো তা ঠিক, কিন্তু মনে রাখবা আনা হাবিবুল্লাহ। জুরে কন্না সুবহানাল্লাহ। আনা হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আদম সন্তানদের সরদার, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার, সেই জন্য আমি গর্ব করি না। এই হবে হাসরের ময়দানে আমার নবীজির বিশেষ মর্যাদা। আরও অনেক মর্যাদা রয়েছে। হাসরের ময়দানে দেখা যাবে, হাসরের ময়দানে দেখা যাবে সমস্ত হাসরবাসী যখন কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসার কারণে, আল্লাহর নবী উম্মতদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের সামনে বসবেন এবং উম্মতদেরকে পানি পান করাবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ওই হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। কারণ আল্লাহর নবী উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মতের জন্য এত বেহুশ। আল্লাহর রাসূল হাসরের ময়দানে উম্মতের অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশ্ব নবী সময়ের ব্যবধানে 3 জায়গার ভিতরে অবস্থান করবেন। পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, ওই 3 জায়গার ভিতরে অবস্থান করবেন। নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর রাসূল বলেন, ওরে আনাস, হ্যাঁ আমি তোমার জন্য সুপারিশ করব। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গিয়ে তালাশ করব? নবী বলেন, পুলসিরাতের নিকট তালাশ করো। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের নিকট যদি না পাই কোথায় গিয়ে তালাশ করব? নবী বলেন, মিজানের নিকট তালাশ করো। নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব? নবীজি বলেন, হাউজে কাউসার। আল্লাহর রাসূল বলেন, ওরে আনাস, ওই 3 জায়গার ভিতর থেকে যে কোনো এক জায়গায় আমি বিশ্ব নবীকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই নবীর সুপারিশ পেতে হলে নবীর সুন্নাহকে বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে, বাস্তবিক জীবনে ফিট করতে হবে। এজন্য কারা কারা তৈরি আছেন এই নবীর সুন্নাহকে বাস্তবিক জীবনে ফিট করবেন, প্রয়োগ করবেন? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ, তুমি আমাদের সকলকে নবীর সুন্নাহকে বাস্তবিক জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়ে কোন আমিন। হাত নামান। আমার ভাই, শেষ কথাটি হলো, সমগ্র হাসরবাসী 2 দলে বিভক্ত হবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত হয়ে চিরসুখের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।